হাই ফ্রেন্ডস, আজকে অনেক দিন পরে একটা ভিডিও আপলোড করছি, মানে বেশ অনেকটা দিন পরে। যদিও এটা অনেক আগেরই ভিডিও, বেশ কিছু কারণে এবং আমার ফোন খারাপ হয়ে যাওয়ার কারণে ভিডিও আপলোড করতে পারিনি। যাই হোক, ফোনটা এখন বর্তমান ঠিক হয়ে এসছে, তো দেখছি অনেকগুলো ভিডিও পেন্ডিংয়ে আছে, তাই এগুলো ভিডিওই ভাবলাম পোস্ট করি। আর আজকে যাচ্ছিলাম বাপের বাড়ি, একটা দরকার ছিল সেখানে, মানে আমার বাপের বাড়ি ওই দিকে। তো যদিও বেশ অনেক দিন হয়ে গেল দরকার ছাড়া তেমন একটা যাওয়া হয় না, ওই দরকারে গিয়েই কাজকর্ম সেরে ওখানে কিছুদিন থাকা হয়। তো এই দেখো সবাই মিলে চলে এসেছি, বুনু আর আমারই দরকার ছিল। একটা রক্ত শিবির ক্যাম্পে আমাদের ইনভাইট ছিল, যাই হোক সেখানেই যাচ্ছিলাম। আর আমার শাশুড়ি মাও যাচ্ছিলো আমার ছেলেকে রাখার জন্য, ধরে রাখার জন্য, কারণ আমরা দুজন শুধু যাব, ছেলেকে নিয়ে যাব না। তাই যদিও উনি চলে আসবেন। আর ইতিমধ্যে আমাদের ট্রেনও ঢুকে পড়েছে। আর দেখো আমাদের এখানকার লোকাল ট্রেনগুলো একটু কিন্তু আলাদা রকম। যাই হোক, আর এখানকার লোকাল ট্রেনে না ভিড়ভাড়টা তেমন একটা হয় না, তাই চিন্তাও থাকে না যে সিট পাবো কি পাবো না। আর বেশ কিছুক্ষণ দাঁড়ায় প্রত্যেকটা স্টেশনে। যাই হোক, আমরা তো এখানে একটু ভিডিও করে নিলাম, তারপর বাড়িতে এসে কিন্তু ফটফট রেডি হয়ে গেছি, কারণ অলরেডি আমরা লেট ছিলাম। আর এই দেখো একদম সাদা কালো দিয়ে সেজে উঠেছি, আর এত ঠাটা পড়া রোদ্দুরে বেরিয়েছিলাম যে কী বলবো। আর টোটো পেতে তো খুব অসুবিধা হয়েছে, অনেকটা হাঁটার পরে একটা টোটো পেয়েছি, অনেক ভাগ্যে। তার মধ্যে পড়ে গেছিলাম মাঝখানে জ্যামে আমরা। তোমাদের কার কার সাথে এমন হয় যখন তোমাদের ভীষণ তাড়া থাকে আর তোমরা জ্যামের মধ্যে আটকে যাও? কমেন্ট করে জানাবে কিন্তু। যাই হোক, এই জ্যামটা অনেক কষ্ট করে মানে বেরিয়ে এখান থেকে চলে গেলাম মাসির বাড়ি। আর মাসির বাড়িতে গিয়ে যে লিফটটা থাকে, ধরো সেই লিফটে আমার এত ভয় লাগে, জানি না কেন এটা আমার সাথে হয় না, আরও কারোর সাথে হয় আমি জানি না, কিন্তু আমার ভীষণ ভয় লাগে এই ধরনের লিফটগুলোতে। তাও কিছু তো করার নেই, কারণ অতটা সিঁড়ি দিয়ে ওঠা সম্ভব নয়। তো লিফটে করে মাসির সাথে দেখা করে মাসিকে নিয়ে আবার রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলে। আর এই যে এখানে আমরা ভেবেছিলাম আমরাই লেট, কিন্তু দেখলাম যে না, আমাদের থেকেও আরও লেট মানুষ রয়েছে। যাই হোক, কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের এখানে কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো। আর এখানে সব লেখালেখি অলরেডি শুরু হচ্ছিল। আর এখানে কিছু গান বাজনা এবং বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য দিয়েই আজকে অনুষ্ঠানটা হয়েছিল। আর ইতিমধ্যে আমরাও কিছু হাতে বই পেয়ে গেছিলাম, আর সেগুলোই দেখছিলাম। রক্তদান শিবির সম্পর্কে কিছু লেখা ছিল, যে রক্তদানের ফলাফল কী আছে। যাই হোক, সেগুলো আশা করি সবাই মোটামুটি জানে। তো এখানে সেটা নিয়ে অনেকগুলো এনজিও, আমাদের এনজিও এবং আরও এনজিও মিলে আমাদের এই অনুষ্ঠানটা হয়েছিল। আর দেখো এখানে বক্তব্য চলছিল, আর ইতিমধ্যে আমরা খেয়ে নিলাম সবাই মিলে 1 কাপ করে চা, আর চা। আর এদিকে মাসি দেখো একটু বক্তব্য দান করছে। যাই হোক, তারপরে আমরা বেরিয়ে গেলাম রেলিতে। আর এখানে অনেকটা হাঁটাচলা করার পর, যদিও আমি বেশিক্ষণ থাকিনি, কারণ আমার বাড়ি থেকে ফোন এসেছিলো, আমার ছেলে ভীষণ কান্নাকাটি করছে। আর যদিও অনেকটা সময় সে আমাকে ছাড়া ছিল, প্রায় 4-5 ঘন্টা, এটাই অনেক আমার জন্য। তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে এখানে, এটা কিন্তু ছিল আমাদের রায়গঞ্জে। আর এগুলোতে যেতে না নিজেকে খুব ভালো লাগে, মানে একটা গর্ব ফিল হয়। যাই হোক, তারপরে সব সেরে আমিও রওনা দিয়ে দিলাম আবার টোটো করে বাড়ির উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এই মতোই। আর অনেক দিন পর ভিডিও দিচ্ছি, তোমরা কিন্তু সবাই দেখো এবং লাইক করো।